বেড়েছে। আমাকে আগে রেমিটেন্স বাড়াতে হলে আমাকে আগে দুর্নীতি দেশের ভিতরে কমাতে হবে। ২ নম্বর হলো যে আমার ওয়ার্কারদের স্কিল লেভেল বাড়াতে হবে, সেখানেও আমরা পিছিয়ে আছি। আমাদের মাথা পিছু আয় পৃথিবীর সবচেয়ে কম পার ওয়ার্কার। কেন কম হবে? একটা ফিলিপিনো ওয়ার্কার আমাদের থেকে ৫, ৬, ৭ গুণ বেশি পায় বেতন, আমরা কেন পাবো না? দক্ষতার অভাব। তো সেই জায়গাটা আমাদের নজর দিতে হবে। এগুলো না করতে পারলে তো হবে না। আমাদের শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা উন্নত করতে না পারি, প্রধান উদ্যোগ হচ্ছে ১ নম্বর যে ভবিষ্যতে যাতে পাচার কম হয়, সেই জন্য আমাকে করাপশনের কমানোর দিকে নজর দিতে হবে। আজকে রেমিটেন্স বেশি আসছে কী কারণে? নট দ্যাট আমাদের বাঙালি ভাইয়েরা বেশি রোজগার করছে ওখানে, তা না। মূল কারণ হচ্ছে এখানে করাপশন কমে যাওয়াতে টাকা পাচারটা কমে যাচ্ছে, ফলে টাকা বেশি আসছে। আমার টাকা পাচারটা মানে কি ওইখান থেকে ডাইভার্ট হয়ে চলে যেত, সেটা ডাইভার্ট হওয়ার উপায় নেই, সেটা বাংলাদেশে আসছে আছে। তো মূল্যস্ফীতি আরও কমে আসবে, সেটা আমরা আশাবাদী। আগামী মাসে হয়তো কমবে আরও। তো এইটাকে আরও স্থিতিশীল করতে হবে। আমরা যেটা চাই, এই স্থিতিশীলতা আসলেই এবং রাজনৈতিক স্থিতিশীলতা আসতে হবে সাথে। সেটা যখন আসবে, দুটো এক হলে পরেই বিনিয়োগ এমনিই হবে দেশে। গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের অর্থনীতিতে যেসব জায়গাতে আমাকে রেন্ট সিকিং এলিমেন্টগুলো আছে, সেখান থেকে আমাকে বের করে আনতে হবে। চাঁদাবাজি দূর করতে হবে। চিটাগাং পোর্টকে এফিশিয়েন্ট করতে হবে। চিটাগাং পোর্টে একটা বিদেশি একটা বন্দরের 3 দিনে মাল খালাস করে মাল তুলে চলে যায়, আমাদের কেন 13 দিন লাগবে কেন? এটা কষ্টটা কে বহন করে? বিজনেস বহন করে, কাস্টমাররা বহন করে, আমরা বহন করি ভোক্তা হিসাবে। কেন করব আমরা? এটার দায়ভার কে নিবে? ওই দেশি বুলি তো লাভ নেই। আমাকে এফিসিয়েন্সি জেনারেট করতে হবে। আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানকে এনেও যদি আমরা আমাদের প্রতিষ্ঠানের ইমপ্রুভমেন্ট করতে পারি, সেটা কি কাম্য নয়? আমার যদি সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি যদি উন্নতি না হয়, বিনিয়োগ পরিবেশ হবে না। আমার প্রথম দায়িত্ব কী ছিল? ম্যাক্রো স্টেবিলিটি আনা। আমরা কিন্তু সেটা আনতে পেরেছি বহুলাংশে। আমরা এক্সচেঞ্জের স্টেবল করেছি, রিজার্ভকে স্টেবল করেছি, ব্যালেন্স অফ পেমেন্টকে স্টেবল করেছি। মূল্যস্ফীতি এক সহনীয় পর্যায়ে আসছে। আপনারা দেখেন গত দুটো ঈদে এবং তারপর মধ্যবর্তীকালীন সময় মোটামুটি একটা সহনীয় পর্যায়ে কিন্তু মূল্যস্ফীতি। আমরা যেটা চেষ্টা করব, মানুষের যে সবচেয়ে বড় বেদনা সেটা হচ্ছে মূল্যস্ফীতির চাপ, সেটাকে আরও কীভাবে কমিয়ে আনা যায়, সেই লক্ষ্যটা আমাদের থাকবে। সেই লক্ষ্যটা আমাদের আছে, সেই লক্ষ্যটার থেকে আমরা বিচ্যুত হব।